সাকিব আল হাসান আমার মনে হয় ওই নামের মাঝখানে একটা বিতর্কিত শব্দ লাগিয়ে দিলে ভালো হয়, আগে বা পরে। সাকিব বিতর্কিত আল হাসান বা বিতর্কিত সাকিব আল হাসান এত ভালো অলরাউন্ডার হয়েও আই থিঙ্ক পরপর 7 থেকে 9 বছর ও আইসিসির র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার হয়েছিল। দেখুন, এটা তো সহজ ব্যাপার নয়। মাস্ট হ্যাভ বিন এ ভেরি ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার, কিন্তু তার বোলিং অ্যাকশানে ত্রুটি খুঁজে পেল এত বছর পর। পাওয়া যায় না তা নয়, সময় খারাপ যাচ্ছে। তাই সাকিবের এই মানে কী বলবো, এই যে ধাক্কাটা আমি খুব ভালোভাবে নিচ্ছি না। প্রথমে এটা কাউন্টি ক্রিকেট চলেছিল ইংল্যান্ডের ইসিবি, তারপর এটা এমসিসিও তুলে দিয়েছে। ফলে ব্যাপারটা জোরদার হওয়াতে, মামাতো ভাই এবং মাস্তাতো ভাই এক হয়ে যাওয়াতে খুব অসুবিধায় পড়ে গিয়েছে সাকিব। এখন যখন দেশে ফিরতে পারছে না, আমেরিকায় অলরেডি ও সেটেলড, মানে বউ সন্তানদের নিয়ে আছে। দেশে ফিরতে গেলে কি করতে হবে আমরা কিছুতেই বলতে পারবো না। একটা অরাজকতা চলছে, একটা অশান্তির আবহ চলছে। এই অবস্থায় সত্যিই কিন্তু সাকিবের পক্ষে এই নিদারুণ যন্ত্রণাটা সহ্য করে ক্রিকেট খেলা কঠিন। কিন্তু আমি যতদূর জানি সাকিবকে, ও কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। হি উইল রেকটিফাই হিজ অ্যাকশন অ্যান্ড আই এম শিওর হি উইল কাম গুড। কিন্তু কথা হচ্ছে যে ওর তো দেশে খেলা হচ্ছে না, তাহলে ওকে খেলতে হবে বিদেশের মাটিতে। অর্থাৎ বাংলাদেশ যদি ইংল্যান্ডে খেলে, বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকায় খেলে, বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় খেলে, হি ক্যান ফ্লাই ডাউন অ্যান্ড প্লে ফর বাংলাদেশ। এটা কতদিন চলবে জানি না, বয়স হয়েছে, কিন্তু এখনও রয়েছে প্রবল উদ্যম। ফলে সাকিবের পাশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে শুধু ক্রিকেটের আগ্রহী অনুগামী হিসেবে চাইব সাকিবকে যেন পূর্ণ মর্যাদায় বাংলাদেশে ফিরতে দেওয়া হয়। সাকিব যেন বিসিবির হয়ে খেলতে পারে এবং ওকে সামনে রেখে যে সমস্ত ক্রিকেটাররা এই প্রজন্মের উঠে আসতে চাইছে তাদের কাছেও একটা অনুরোধ রাখবো যে ওর কাছ থেকে কিন্তু যদি শেখার থাকে শেখো। সাকিবের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার এবং তার চেয়েও বড় কথা অত্যন্ত বুদ্ধিমান। আর যার বুদ্ধি রয়েছে সে কিন্তু অনেক কঠিন অঙ্ক সহজ করে ফেলতে পারে। আই উইল অনলি রিকোয়েস্ট পিসিবি বোর্ড টু স্টে দেয়ার কোঅপারেটিভ হ্যান্ড টুয়ার্ডস হিম। অল দ্য বেস্ট সাকিব।